সেখানে প্রবেশ করে এবং তারা রাজপুত্রকে না দেখায় নিজেদের মতো কথা বলতে থাকে। আমি তো তন্ত্রমাতার কথা কিছু বুঝতে পারলাম না মহারানী। 18 বছর পর দেখা, অথচ কাছে যাওয়ার উপায় নেই। লতা, নিজেকে সামলাও, এমন আবেগ দেখালে চলবে না। পেতেই হবে। যদি যদি আমি তন্ত্রমাতাকে থামাতে না পারি, তবে রানী মধুবালাকেও আটকানো যাবে না। তিনি একের পর এক ষড়যন্ত্র করেই যাবেন। আমি ভালোই ভালোই বলছি, ওই সিটি আর ওই কাপড়টা আমাকে ফিরিয়ে দাও। ওই জিনিসগুলো আমার কাছে প্রাণের চেয়েও দামি গো। তোমরা যদি ওগুলো নষ্ট করো। চারুলতা তার জন্ম পরিচয় আর লতাময়ের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে সব কিছু সোনা পাখিকে খুলে বলল। সব শুনে সোনা পাখি ভীষণ চমকে গেল। হ্যাঁ সোনা পাখি, তুই যেমন অবাক হচ্ছিস, এই সব কিছু যখন আমি প্রথম শুনেছিলাম তখন আমিও অবাক হয়েছিলাম, বিশ্বাস করতেই চাইনি। তবে আমার জন্মদাগটি সেসব কিছুর প্রমাণ দিয়েছে। রাজপুত্র কি সব কিছু জানে? না না, কেউ জানে না, তোকেই প্রথম বললাম। আর শোন, তুই কিন্তু কাউকে বলবি না, রাজপুত্র কেউ না। আমি সময় হলে সবাইকে সত্যটা জানাবো। বেশ, তাই হবে। এখন বলো, আমাকে কেন মধুপুরে যেতে হবে? বাবা যেহেতু আমাকে কুড়িয়ে পেয়েছিল, তবে নিশ্চয়ই সে আমার সঙ্গে এমন কোনো কিছু পেয়েছিল যেটা আমার জন্ম পরিচয় বহন করে। এমন কিছু নিশ্চয়ই আছে বাবার কাছে, কিন্তু এই মুহূর্তে আমি তো বাবার সঙ্গে গিয়ে কথাও বলতে পারছি না। তুই একটু বাবাকে গিয়ে বলবি, চারুলতার খুব প্রয়োজন তাকে। বুঝেছি, আমাকে কি করতে হবে। ঠিক আছে চারুলতা, তুই চিন্তা করিস না, আমি মধুপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাজপুত্রের সঙ্গে কথা বলা শেষে লতা আর পরী প্রাসাদ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাইল। তারা অলিন্দ দিয়ে বের হওয়ার সময় দেখলো উল্টো দিক থেকে মধুপুর রাজ্যের রাজা হেঁটে আসছে। আজ 18 বছর পর সে তার স্বামীকে দেখলো। সেই পরিচিত মুখ, তার হাঁটার ভঙ্গি সব একই আছে। লতা, কি হলো? তুমি দাঁড়িয়ে পড়লে কেন?